এর কোনো দোষ নাই, তার নির্দেশ করছে। সব প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। প্রথমে তারা এখান থেকে ভৈরব যায়, ঢাকায় যাওয়ার পথে, তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আবার ব্যাক করে। তো ব্যাক করে তারপরে তারা হয়তো সিদ্ধান্ত নেয় যে তারা বর্ডার ক্রস করে দিয়ে যাবে। তো এদিকে আমাদের শক্ত নজরদারির কারণে সেটা হয়তো সম্ভব হয়নি। তো এরপরে সে ময়মনসিংহের একটা বাড়িতে যায়। তো সেইখানে আমাদের পুলিশের টিম সাথে সাথেই এটাকে বুঝতে পেরে আমরা সেই দিকে মুভ করি। তো জয়ও হয়তো ঘটনা বুঝতে পেরেছে। তো সে আবার দ্রুত সেখান থেকে স্থান পরিবর্তন করে নেত্রকোনায় যায়। নেত্রকোনার আটপাড়া থানার কুতুবপুর নামক একটি গ্রামে একটা বাড়িতে সে আশ্রয় নেয়। তো ইতিমধ্যে ময়মনসিংহে গিয়ে সে তার অবয়ব পরিবর্তন করার জন্য তার দাড়ি ছিল, সে ক্লিন শেভ করে সে নেত্রকোনায় গিয়ে আশ্রয় নেয়। তো নেত্রকোনায় আমাদের টিম পুলিশ হেডকোয়ার্টার্সের একটা টিমের সহযোগিতায় আমাদের ডিবির যে দলটা, পুরো টিমটাই 3-4টা ভাগে ভাগ হয়ে সেই এলাকাটাকে চিহ্নিত করে পুরো ওই বাড়িতে প্রায় 8 থেকে 10 কিলোমিটার হেঁটে সে বাড়িতে উপস্থিত হয় ভোর রাতে। তো ভোর রাতে সেই বাড়িটা কলম করে রাখে এবং একদম প্রত্যক্ষে তাকে গ্রেপ্তার করা হয়। তো গ্রেপ্তার করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার যে ব্যবহৃত যে অস্ত্রটা ছিল এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একসময় বলে ময়মনসিংহ, একসময় বলে ভৈরব, একসময় আশুগঞ্জ, একসময় বলে কিশোরগঞ্জ। তা আমরা সে যত জায়গায় বলছে প্রত্যেকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, কিন্তু দেখা গেছে সে আসলে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তো অবশেষে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার পরে সে জানায় যে অস্ত্রটি সে পালিয়ে যাওয়ার সময়, অর্থাৎ যেই পথ দিয়ে যাচ্ছে সেখানে সদর থানার মধ্যে একটা জায়গায়। তো গতকালকে রাত অনুমান 11:15টার দিকে তার দেখানো মতেই তারপর একটা ব্রিজের নিচে একটা ঝোপের মধ্যে থেকে ওই অস্ত্রটি উদ্ধার করা হয় এবং স্থানীয় লোকজনের সামনেই সেটা জব্দ করা হয়। একটা ছোট্ট একটা ভিডিও ফুটেজ এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো সে ধারণা করেছিল যে এই ভিডিও ফুটেজ দেখে হয়তো এই অপরাধী জেনে কেউ তাকে গ্রেপ্তার করতে পারে। তো স্বাভাবিক দৃষ্টিতে মানুষ যেন বুঝতে না পারে, এই জন্যই তার অবয়বটা পরিবর্তন করা। সে দাড়ি থেকে ক্লিন শেভে চলে আসে। রিমান্ডে আনা হতে পারে। রিমান্ডে এরা জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত, অস্ত্র কোথা থেকে এনেছে, সে কার কাছ থেকে এনেছে এবং এই অস্ত্রের মূল যোগানদাতাকে, অর্থাৎ পুরো বিষয়টা, অর্থাৎ এই পরিকল্পনার সাথে যারাই জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।